নিজের জীবনটাকে এমন ধাঁচে গড়ে তুলতে হবে 24 ঘন্টা যেন আমি কৃষ্ণকে সবসময় মনে রাখি, তাকে নেগেটিভ কখনো না ভুলি। কী করে করতে হবে? ভগবান কৃষ্ণ এক জায়গায় বলছেন অর্জুনকে এই কথা, অর্জুন আর বলছেন চঞ্চলম হি মন, মন খুব চঞ্চল। এই মুহূর্তে এখানে সবাই বসে আছি, সবাই মন, আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনার অন্যদিকে, কিন্তু মনটা হয়তো অন্য জায়গায় যেতে পারে, ঠিক কিনা? সত্যি কথা বলতে দেখলেই তো হলো না, মনটা হয়তো অন্য, রাধাকৃষ্ণ সামনে আছে, অন্য কিছু চিন্তা করছে, আছে না? সেই বলছে চঞ্চলম হিমসে, এই মুহূর্তে আমার মনটা এখানে, হঠাৎ গেল গিয়ে হয়তো বর্ধমানে, কি নিউ ইয়র্ক, কি উত্তর বড় দক্ষিণ মেরু, চলে না, কে কোথায় যাচ্ছে? বলছে চঞ্চলম হি মনকৃষ্ণ। এই কন্ট্রোল করা খুব কঠিন, কিন্তু সব কিছুই যায়। তাই যখন বলে আমি এসব, তখন কৃষ্ণ বলে হ্যাঁ, কিন্তু অভ্যাসে ন, হরিনাম করি বৈরাগ্যে ন, তাহলে আস্তে আস্তে সময় লাগবে। তার কারণ লক্ষ লক্ষ জীবন আমরা এটা করে এসেছি। অধিকাংশ লোকই হলো অধীর, আর সর্বগোস্বামী যে বলছেন ধীরা ধীর, অধীর এবং ধীর আছে। ভক্ত সে ধীর, মন অচঞ্চল। কি করে না? সর্বোপাধি বিনির্মুক্ত, যে কখন ভাবে না আমি নারী, আমি পুরুষ, আমি হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ব্যারিস্টার বা কত কি, সব দেহের উপাধি। তখন বলছে সর্বোপাধি বিনির্মুক্তম, এই সমস্ত ইগো থেকে মুক্ত হয়ে তৎপরত্বেন কৃষ্ণপরায়ণে, তৎ মানে কৃষ্ণ, তৎতেন নির্মল, তাহলে আমি নির্মল হব, মলশূন্য নির্মল হব। ঋষিকে না, ঋষিকে যিনি ইন্দ্রিয়গুলোর মালিক, আমার ইন্দ্রিয় মালিক কৃষ্ণ, কিন্তু আমি ভাবছি আমি এটার মালিক। তাই কৃষ্ণ বলছেন ভগবতায় ক্ষেত্রজ্ঞ পিমাংচ, তুমি নিশ্চয়ই ক্ষেত্রজ্ঞ, তুমি এই ক্ষেত্রটার মালিক। এটা একটা ক্ষেতের মতো, এই ক্ষেতে আমি খেতে যেরকম চাষাবাদ করবো সেরকম ফল হবে। আমি নিম গাছ লাগালে নিম হবে, আর আম গাছ লাগালে ন্যাংরা আম। যদিও দুটোই গঙ্গা জল খাচ্ছে, গঙ্গার তীরে। যাই হোক, এটা সঙ্গের দরকার, সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছে। একটু আগে বলো, হ্যাঁ, শতাং প্রসঙ্গ মম বীর্য সঙ্গিত, ভগবানের ভক্তদের সঙ্গে থেকে। তাই গোস্বামীদের অষ্টকে বলছে তাদেরও চরণসেবী ভক্ত শনে বাস। ভক্ত শনে বাস হলো ইস্কন, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদেরও চরণসেবী, কাদের চরণ না? আমাদের পূর্বের আচার্যদের চরণ। তাকে নকল করবো না, কিন্তু তারা যা বলেছে সেইভাবে চলব। তাই প্রভুপাদ যেভাবে বলেছে সবাই এখন চলছে, তাই এত ভক্ত এখানে এসেছে। নাহলে কে কাকে চেনে? যেহেতু কৃষ্ণ সেন্টারে আছে, তাই সব একসঙ্গে। আমার স্বার্থটা কৃষ্ণের স্বার্থ দেখছি। সবাই প্রভুপাদ বলছে আমি যখন এই জগতে তোমাদের চোখের সামনে থাকবো না, তখন তোমরা টলারেট, অনেক কিছু তোমার সহ্য হবে না, তুমি সহ্য করতে হবে। টলারেট, সহ্য করো, পাচ্ছি না সহ্য করো, কঠিন সহ্য করো, পাচ্ছি না সহ্য, অ্যান্ড কোঅপারেট, সহযোগিতা করো, তাহলে তুমি টিকতে পারো। তাই বাংলায় বলে যে সহে সে রহে, আর যে না সহে সে নাশপ্রাপ্ত হয়। এখন কোনো একটা সংস্থায় যারা 50 বছর বা আরও বেশি আছে দেখছে, এদিকে অনেক শেখার আছে। শুনলাম 10,000 ভক্ত হয়েছে, কেউ দীক্ষিত ধরলাম আর্ধেক। এখন 50 বছর বাস, তার কিছু বেশি দেখা যাচ্ছে 100-তে হয়তো 5 জন প্র্যাকটিস করছে কিনা সন্দেহ।
প্র্যাকটিক্যাল। সবাইকেই পরীক্ষা দিতে হবে। ক্লাস 1-এ সারা বাংলায় যত লক্ষ লক্ষ আছে স্টুডেন্ট, যেই সেকেন্ডারি প্রাইমারি স্কুলে যাবে দেখা গেল অনেক কমে গেল, প্রাইমারি স্কুলে সেকেন্ডারি স্কুলে আরও কমে গেল। ছাকুরি দিয়ে ছাকছে, ভুসি মাল, তাই না? ভুসিগুলিকে আমরা যতই বলো সব টুকে টুকে কেউ কতদিন টুকে এসব করবে। তারপর সেকেন্ডারি প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি অনেক বাদ, সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি আরও বাদ, হায়ার সেকেন্ডারি কলেজ আরও বাদ, ইউনিভার্সিটি গিয়ে গোনা যাবে কত ইউনিভার্সিটি সারা পশ্চিমবঙ্গে, গোটা 8 অন্তত হবেই, আরও বেশি হতে পারে। হ্যাঁ, এই কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়া যাদবপুর ইউনিভার্সিটি, কেন বলে এখন প্রেসিডেন্সি কলেজটাও একটা ইউনিভার্সিটি হয়েছে, জানি না চালু হয়েছে, বি কলেজ ইউনিভার্সিটিটা, IIT খড়গপুর, এটা 5টা হয়ে গেল, রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী, তারপরে বিদ্যাসাগর, নর্থ বেঙ্গল, অলরেডি 9টা হয়ে গেছে, 9টা তো এখানেই দেখছি, আরও আছে হয়তো। ইন্দিরা গান্ধী যাচ্ছি, বর্ধমান ইউনিভার্সিটি 11টা হয়ে গেল, কল্যাণ ইউনিভার্সিটি, তারপরে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, হ্যাঁ 13টা হয়ে যাচ্ছে, আমি 8টা বলেছি। কিন্তু সেখানে গিয়েও কেউ কোনো রকমে পাস, MA, কেউ সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, 1টা বা 2টো, একে বলে পিওর ডিভোটি। এখানেও তাই দেখছি, আমি বলছি না, বহুপাত বলছেন, সেটাকে রিপিট করছি আমার শুদ্ধতার জন্য। উনি বলছেন আমি যা বলছি সুভগ সেটা তুমি বলো, এটাই তোমার প্রিচিং, তাই বলছি। দেখুন ঠিক কিনা, হ্যাঁ কিনা? সেই জন্য আমরা অনেক সময় ভুল বুঝি, অনেক কিছু আমি বিচার করতে যাই লোককে, দেবতার সাধ্য নেই বলছে একটা বৈষ্ণবকে চেনা, তা আমি কোথা থেকে চিনি? সেই জন্য এখানে বলছে ততস রজস্তম ভাবা, বোধহয় দুনিয়ার 100 জনের মধ্যে 99.9 ইজ এই তম রজগুণ সম্পন্ন। তমগুণ মানে ক্রেজি, পাগল, সে অত্যন্ত অলস, একটা 1 মিনিটে 2 মিনিটে করে ফেলতে কাজটা 2 দিন বাদে 3 দিন বাদে করবে। কুম্ভকর্ণ ঘুমাচ্ছে আর খাচ্ছে, কিন্তু রজগুণ রাত দিন খাটছে আর যতবারে খাটছে, এটাই তার ভোগ। আর অন্য তো ইন্দ্রিয় ভোগ আছে, জিহ্বার একটা আরেকটা, জানেন নারী পুরুষের দেহগত সুখ, ভালো ভাষায় বলছি একটু, এই দুটো বন্ধ করলে বোধহয় সবাই পাগল হয়ে যাবে, হ্যাঁ কি না? চুপ, সবাই কিছু বলছে না, কিন্তু শাস্ত্রে বলছে মৌনম সম্মতির লক্ষণ, চুপ করে আছে মানে কিরে একে তোর পছন্দ, বলছে না, দাদা কি ভাইকে বলছে বা দিদি ঠাকুমাকে বলছে, ঠিক আছে বলছে না, ওর বাপ মা বুঝতে পারছে, চুপ করে আছে, তাহলে ঠিক আছে একে বে করবে, ঠিক বলছি? কিছু মনে করেন না, প্র্যাকটিক্যাল। তাই বলছে বহুপাত যখন আমেরিকায় গেছিলেন তখন একটা কবিতা লিখেছিলেন, সেখানে বলছেন আমিও প্রার্থনা করি ভক্তদের প্রার্থনার জন্য আছে, যে বলছেন ভজ হুরে মন, গোবিন্দ দাস ঠাকুর, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, একই কথা, হ্যাঁ মনমনা ভাব, হচ্ছে নন্দন নন্দনের কথা ভাবো। আপনারা প্রতিদিন মন্দিরে যাচ্ছেন, যেতে যেতে একই কলকাতার রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ, কি আপনার ঘরে কি গোবিন্দদেব বৃন্দাবনে আছে, বৃন্দাবনে আবার জয়পুরে আছে রূপ গোস্বামী, সেই মদনমোহন গোবিন্দদেব গোপীনাথ, এই গৌরীয়দের ইস্কনের প্রধান 3 বিগ্রহ। একজন আমাদের সম্বন্ধ জ্ঞান দেয়, সেটা হচ্ছে মদনমোহন,
রাধা আমার। তারপরে রাধা গোবিন্দদেব তিনি আমাদের অভিযোগ কী করে ভজন করতে হয় সেই জ্ঞানটা প্রার্থনা করব। আর রাধা গোপীনাথ যে আমাদের ভগবত প্রেম দেয়, যেটা আমাদের অন্তিম লক্ষ্য। যার যেরকম কোয়ালিফিকেশান সে বহুবার চান, সকলেই তম রজগুণে আছে, অন্তত ভক্তি করতে হলে হ্যাঁ শতগুণ সম্পন্ন। শতগুণই হয় প্রকাশ। প্রকাশ মানে অন্ধকারের মধ্যে, তার মানে তমগুণে কিছু জানা যায় না। যেমন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, যদি অন্ধকার থাকে এখানে এতগুলো লোক আছে, কে সাদা পোশাক, কে অন্য কালারের পোশাক বুঝতে পারছে না। যেই লাইটটা জ্বলে যাচ্ছে প্রকাশ হচ্ছে, এটা প্রকাশ করছে। তাই বলছে কৃষ্ণ সূর্য সম। তাই আমরা যদি কৃষ্ণের সঙ্গ করি, মায়া হয় অন্ধকার, মায়াকে অন্ধকার সত্য কিছু দেখা যাচ্ছে না, অজ্ঞানে আছে। তাই আমরা বলি গুরুকে, যিনি এই অন্ধকার দূর করেন, ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন, জ্ঞানের দিয়ে শলাকা দিয়ে, মশাল দিয়ে, জ্ঞান শলাকা দিয়ে চক্ষু, আমার চক্ষু খুলে দিচ্ছে, চোখের কাছে প্রকাশ দেখো। তস্মৈ শ্রী গুরবে নমঃ, যিনি আমাকে গাইড করবেন ভক্তিপথে, ভগবানের কাছে নিয়ে আন। মদন মোহন বলে দেবে আমার কৃষ্ণের সাথে কী সম্বন্ধ, জীব কৃষ্ণদাস। তাই ভক্তিমত ঠাকুর যে জগৎটা হচ্ছে, কৃষ্ণ হচ্ছে দুঃখালয়ম। যতই মা ছেলেকে বলছে তুই একদিন তোদের এই করলাম, ভালো হতাম, বড় করে তুললাম, এখন ফেলে দিয়ে ইস্কনে যাচ্ছিস কী রে? সেই দিনই সে চলে যাবে। ছেলেকে বলছে একদিন ধরে ছেলেকে দেখছে, তো স্যার কী আসক্তি। সেই দিনই সে দেহ ছেড়ে চলে যাবে, তখন বলছে কিরকম আসক্তি। কেন? বংশ রক্ষা। সবাই অনেকগুলো ছেলে হলো বল, সবসময় আমরা দেখি আসক্তি। এই আসক্তিটা যদি কৃষ্ণ হয়, তাই হ্যাঁ হ্যাঁ আমার স্মরণ মুক্ত করার কিসে অন্তকালে, আমার যখন দেহ শেষ হয়ে আসছে, তখন যদি আমি হরে কৃষ্ণ আমি যখন হরিনাম করবে বা ভগবানের কথা পাদপদ্ম চিন্তা করবে গোবিন্দ দেবের, হ্যাঁ স্মরণ মুক্তা কলে বরণ, যখন দেহ ছাড়বার আগে কৃষ্ণের পাদপদ্ম আমরা ধ্যান করবো, কৃষ্ণের রূপ গুণ লীলা সব প্রজাতি সমদ্ভাবম, সে আমার ভাব, কৃষ্ণ ভাব না, কৃষ্ণের কাছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দুর্ভাগ্য অধিকাংশ লোকই অন্য কেউ ভাবছে তার স্বামী, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার প্রপার্টি। তাই এখানে বলছে শীত আতপ বাত বরিশন, ঝড় তুফান, বৃষ্টি ঠান্ডা, তার মধ্যে এদিনও যামিনী জাগিরে, রাত জেগে ওভার টাইম করছে। তার প্রিয়জন চাইছে ওর বাড়িতে, দেখো গো ওর বাড়িতে, আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, বন্ধুর প্রতি একটা গাড়ি কিনেছে, বলে এদিকে আয় চ আমার সাথে যাবি, আমার কর্তা গাড়ি কিনেছে। সে বুঝতে পারছে তোমার কেমন লাগছে, আজকে তোমার এইটা রান্না করেছি ভালো তো। তারপরে বলছে, সবাই বুঝতে পারছেন কি বলতে চাইছে, বোঝা যাচ্ছে? আমাদের একটা কিনে আনো না। তখন তাকে বলছে আমাকে নাইট ডিউটি করতে হবে, কিছু ভাবছে না, কিছু বলছে না। তখন সেই জন্য বলছে শীত আতপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে, রাত দিন কাটছে। ওর বাড়িতে আগে সাইকেল ছিল, এখন মোটর সাইকেল, তারপরে গাড়ি। এও ভাবছে আমার গাড়ি হলে ভালো হয়, সোজা বলছে না, হ্যাঁ কি না? কি হ্যাঁ কি না? বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লভ লাগিবে। চপল সুখ কয়েক সেকেন্ডে,
লেডিকেনি খাচ্ছি বা ইন্দ্রিয় ভোগ করছি দিনে বা রাতে, জিহ্বার সুখ আর অন্য ইন্দ্রিয়ের সুখ কি আর বলছি না, সবাই জানে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরাতি তীরে, কমল দল জল জীবন টলমল, ভজ হে হরিপদ নীতি। এইটা দরকার। আমরা দেখি যে অনেকের জীবনে কত উদাহরণ দেয়, যেমন তুলসীদাস বিখ্যাত ভক্ত, ও আসক্ত ছিল। সবাই কম বেশি আছে, বাড়াবাড়ি হলে এমন বাড়াবাড়ি যে বিল্বমঙ্গলে ঝড় বৃষ্টি তুফান তার মধ্যে তাকে দেখতে যেতে হবে। ধরি বিল্বমঙ্গলের কথা, দক্ষিণ ভারত, সে বড় ভক্ত ছিল, ব্রাহ্মণ, ধনী। সে সেদিকে তার বাপের শ্রাদ্ধ বাৎসরিক, সো যখন তারা ক্রিয়াকর্ম করছে বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো সবাইকে। কেন বলছে? তাদেরকে মনটা ওখানে চিন্তামণি, চিন্তামণি জয়তী, চিন্তামণি আমাকে, চিন্তামণি আমার গুরু, ওর কথাতেই আমার জীবন এরকম হয়েছে। আগে তা না, আগে ওতে আসক্ত ছিল। ঝড় তুফান ভাব যেমন করে যাও, বেরিয়েছে প্রচণ্ড বৃষ্টি, মন ওখানে আছে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি, টাকা রোজগার, টাকায় লোভ, লৌলমে কম মূল্য। কৃষ্ণ ভক্তি মানে অত্যন্ত খুব আগ্রহ থাকা চাই এ বিষয়ে। এমন আগ্রহ, কতগুলি উদাহরণ দিচ্ছে চৈতন্য মহাপ্রভু। রূপ গোস্বামীকে যেমন কৃষ্ণ ভক্তি পেতে হলে একজন ভদ্র, একটি ছেলে একটি মেয়ে ছোটবেলা থেকেই তারা পরস্পরকে ভাল লাগে, পরস্পর বড় হয়েছে, মা বাপ বিয়ে দিয়ে দিয়েছে। অন্য পুরুষ বা অন্য মেয়ে, এখন বাড়িতে চললাম নেই, স্বামীর গৃহকর্ম খুব ভালো করে করছে, যেন স্বামী খুনাক করে বুঝতে না পারে, মনে মনে সবসময় সেই ছেলেটার কথা ভাবছি, কবে ওর সঙ্গে দেখা হবে। এই ধরনের আসক্তি সাধারণত খুব প্রবল হয়। তো মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছে এই রকমের আমাদের হওয়া উচিত, কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে। সারাদিন কায় মন বাক্যে ভগবানের সেবা, তো মনটা ভগবানের সেবা করে মনটা অন্যদিকে থাকতে পারে, কিন্তু মন চঞ্চলম হি, মন খুব চঞ্চল। কলকাতার থেকে যাচ্ছে কেউ হয়তো মায়াপুরে, বা খিদে পেয়েছে, এখন কিছুই নেই সঙ্গে, ঝালমুড়ি, ঘুগনি, কান্না ভাল লাগে, গরম সিঙ্গাড়া, কচুরি, কেউ নেই, কেউ দেখছি না কোনো ভক্তকে। হ্যাঁ, ঝালমুড়ি, ঘুগনি, কি সিঙ্গাড়া। আমরা অধিকাংশই বেঙ্গলের, তাই এগুলো সবাই পছন্দ করে। যখন খাতে যাবে হঠাৎ কেউ, হে কিরে তুই কি খাচ্ছিস? আমি কোথা থেকে, কে বলছে? কোনো ভক্ত এসে গেছে, দেখে তুই ঝালমুড়ি খাচ্ছিস? বারে কী করবো, আমার গ্যাস্ট্রিক আলসার আছে, আমি না খেয়ে থাকতে পারবো না, খালি পেটে, ডাক্তার বলেছে। তোর কিছু খাবার আছে দে, আমি খেয়েছি না। পেঁয়াজ দে, আমি না করেছি, পেঁয়াজ, এই তুমি পেঁয়াজ দিয়েছ? কিন্তু যে ব্রাহ্মণ দীক্ষার জন্য চাইছে প্রভুপাদের কাছে, প্রভুপাদ বলছেন
তখনই তুমি মনকে বলবে, মন যা চাইবে প্রাণ তৎকাল না, আর কোনো কথা নেই। তো কী করে মনকে কন্ট্রোল করা যাবে? প্রভুপাদ বলছেন, যেই মনের মধ্যে মাঝে মাঝে চল এটা করি ওটা করে। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, স্কুলে যাচ্ছি, ওখান থেকে দেখছি তেওয়ারি ব্রাদার্সে, আমি তেওয়ারি ব্রাদার্স ছোটোবেলা খেয়েছি, খুব ভালো সিঙ্গারা কচুরি। ইন্ডিয়া নানা জায়গা আছে, এমনকি কানপুরেও আছে, আমি গেছি ওখানে। হ্যাঁ, প্রভুপাদ ছোটোবেলা খেতেন কোথায় জানি, ইউনিভার্সিটির ওখানে কলেজ স্ট্রিটে একটু ভিতর দিকে একটা লেন আছে, একটা দোকানে অনেক বিদেশি গিয়ে খেয়েছে, ওখানে সিঙ্গারা কচুরি রসগোল্লা খেতে ভালো। তো কিন্তু প্রভুপাদ যে ব্রাহ্মণ হতে যাবে সে বলবে না, আমাকে মন, হ্যাঁ, দম মানে মনটাকে সংযত করা, দম ইন্দ্রিয়গুলোকে সংযত করতে, তা না হলে যে এটা করতে পারবে সে ব্রাহ্মণ হয়েছে। এটা ভালো উদাহরণ আছে, সেগুলো ধীর। যে কি কালিদাসের একটা নাটক আছে, নাম হচ্ছে কুমার সম্ভব। কুমার সম্ভব ছেলে হবে আর কি, কার না, উমা পার্বতী। যখন এখন যদি আপনার হরিদ্বারে যান, হরিদ্বারে একটু নিচের দিকে গেলে কিলোমিটার, 5 কি 3 কিলোমিটার, ওই জায়গায় আছে কনখল, জানি না কেউ যেতে পারেন, তীর্থস্থান, কিন্তু দক্ষযজ্ঞ হয়েছিল সেখানে। উমা না, উমা তখন পার্বতী, হ্যাঁ, তখন পার্বতী শিবকে জিজ্ঞেস করছে, উচিত আদর্শ পত্নীর সবসময় এখনও, হ্যাঁ, জিজ্ঞেস করে আমি ওখানে যাচ্ছি, আমি ওখানে যাব। স্বামী যদি বলে হ্যাঁ যাও, ঠিক আছে, তারপরে বলবে তুমি আমার সঙ্গে এসো। আপনারা সব জানেন, বলছে শিবজি তো সব জানে, অমনি তিনি শিবজি সর্বজ্ঞ, গুণাবতার তিনি বলছেন আর যেও না, যতবারই বলে যেও না, তোমার ভালো হবে না। কিন্তু দেখছে আকাশ পথে অন্য বোনেরা যাচ্ছে, তার স্বামীকে নিয়েছে, যে বুঝে আপনার যাচ্ছে, বেশি বলবো না, দেখছে আকাশ পথে ওর যেতে ইচ্ছা করছে, ও বোনদের সাথে গিয়ে কথা বলবে, যেসব বলে কি জানি, বারবার বলছে, শিব বলছে না, সব জানে কী হতে পারে, ভালো হবে না, কিন্তু যেও না, না না আমার বোনরা যাচ্ছে, আমি কেন যাবো, তুমিও চলো, বলছে না আমি যাবো। তারপরে যা হলো আপনারা জানেন, ওইখানকে দক্ষযজ্ঞ। তো বললো বাবা তুমি যখন এই দেহ আমাকে দিয়েছো, এই দেহ আমি আর রাখছি না, তুমি দেহ দিয়েছো, তুমি শিব পরম বৈষ্ণব, তাকে সব দেবতাদের তুমি জন্য যজ্ঞে আহুতি দিয়েছো, আর ওকে কিছু দাওনি, ও পরম বৈষ্ণব। তা আমি এটা তো অপমান। ওর মা বলল তুই কেন এসেছিস, জানিস তো তোর বাবা তোর স্বামীকে করে না, হ্যাঁ, অপমান করে, ভাবে আমার জামাই, ও তো আমাকে সম্মান দেখাবে, যায় না, এত বড় বৈষ্ণব, তাকে এরকম ভাবা উচিত না। মা বলল তখন, ওর বাবাকে এরকম বলে, তো পারবে তো মা, পরম বৈষ্ণবী, ও যোগ বলে দেহটাকে পুড়িয়ে ছাড়বে। তারপরে ও হিমালয়ের কন্যা হয়ে উমা অপূর্ব সুন্দরী। তখন মেয়েরা সেই যখন লিটল ইয়াং, অনেকটা সাধারণভাবে সবাই বলে ফুলের মতো থাকে না, প্রস্ফুটিত ফুলের মতো, খুব সুন্দর। তো ও কিন্তু অপূর্ব সুন্দরী, দেবতাটা ওর কাছে এসে কুমার সম্ভবে এই কাহিনীটা আছে, ধীর উদাহরণ। কুমার সম্ভব বলছে, দেবতা এসে বলছে উমাকে, আপনার প্রতি আমাদের একটা নিবেদন, আপনারা আমার কাছে এসেছেন কেন, কী চান? আমরা চাই যে আপনার একটা ছেলে হবে, সেই ছেলেটাকে আমরা সেনাপতি করবো, দেবতাদের অসুরের সঙ্গে যুদ্ধে জয় করতে আমাদের সাহায্য, সে আবার কি, তা আমার কী করতে হবে? তা আপনি কৈলাসে শিবজি আছেন, আপনার উপযুক্ত পতি হবেন, আপনি তাকে গিয়ে একটু পুজো করুন। এখন আপনারা জানেন, আমি ছোটোবেলায় দেখেছি আমার ঠাকুমা বলতো বন্টনদের, চা আজকে শিবরাত্রি আছে, অমুক আছে, অমুক অনুষ্ঠান, বেল ফুল মালা দিয়ে শিবের গিয়ে করে পুজো করে, আপনারা জানেন হয়তো অনেক, এখন কজন করছে আমি জানি না, আপনারা জানেন। শিবের মতো প্রতিভা, শিব থাকে বেলতলায়, কিছু নেই, বাড়ি ঘর কিছু, ওর ভক্তরা অনেক অপুলেন্ট, অনেক ঐশ্বর্যশালী, সেটা বলে,
পার্বতী তাতেই তুষ্ট। ও তাই নাকি? তা আমার কী করতে হবে? আপনি ফুল টুল এসব নিয়ে যান কৈলাসে। হিমালয় কন্যা তো কিছুই না, কৈলাসে যান। আপনারা জানেন কত লোক কৈলাসে যাচ্ছে। গেছে শিবজি বসায়। শিবজির একটা নাম, হ্যাঁ রাইট, দিক অম্বর। দিগম্বর কথাটা আসছে দিক অম্বর, যার পোশাকগুলো হচ্ছে দিকগুলো, পূব পশ্চিম উত্তর দক্ষিণ 10টা দিক, এগুলো তার পোশাক। তার মানে সে কিছুই পড়ে নেই, ধ্যান করছে। কার ধ্যান? কৃষ্ণের ধ্যান করছে, সংকর্ষণ রূপটা ধ্যান করবে, সমাধি কোনো জ্ঞাতে। তো পার্বতী গেছে ফুল টুল দিয়ে পুজো করছে। পার্বতী ভাবছে এ যদি আমার স্বামী হয় দেখি কিরকম, বল কত ধীর। ইয়ার মেয়ে, কেউ নেই সেখানে, ও তার অঙ্গ স্পর্শ করছে। বুঝে দেখুন শিবের কিছু হয় না। তার মানেই না ইম্পর্টেন্ট, ইংরেজিতেই বলছি, এর মানে ইম্পর্টেন্ট না। এখনকার হতে পারে কেউ, শুধু তাই অঙ্গ স্পর্শ হচ্ছে না, সবচেয়ে যেটা স্পর্শকাতর অঙ্গ তাই স্পর্শ করেছে, জননেন্দ্রিয়। দেখি কি হয়, তাও করছে না। তখন কালিদাস লিখছে এই হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ ধীর, যে কিছুর দ্বারা, বিষয়ের দ্বারা প্ররোচিত হতে পারে, উত্তেজিত হতে, কিন্তু উত্তেজিত হচ্ছে না। অ্যাডভান্স দেবতী। সেরকম ব্রাহ্মণ যে হবে, সে অনেক লোভনীয় জিনিস আছে বিষয় ভোগে, কিন্তু তার দ্বারা উত্তেজিত হচ্ছে না। এর মানে না কেউ নেই, তখনও কিছু করে না, অত সোজা নয়। তাই প্রভুপাদ বলছেন আমি এখন সমাজে, হ্যাঁ সবই শূদ্র, কলৌ শুদ্ধ সম্ভব, জন্ম থেকেই পরাভাবস্তাবৎ অবোধজাত, জন্ম থেকেই অবোধ, কোনো জ্ঞান নেই, তমগুণ রজগুণে আচ্ছা। তাই বলছে তত রজস্তম ভাবা, তার লক্ষণ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে প্রশমিত করা আর কি, উত্তেজনা থেকে শান্ত করে রাখা অত সোজা নয়, আপনারা নিশ্চয়ই জানেন। সেই জন্য কিছু লাইসেন্স দেওয়া আছে। যেমন অনেক লোকে চেইন স্মোকার, একবারে ছাড়তে পারে না, আস্তে আস্তে ছাড়ে, লাইসেন্স দেওয়া আছে। গাঁজা খাওয়া ছাড়তে পারবে না, সরকারের দোকান আছে, তোমার লাইসেন্স দেওয়া আছে, এতটুকু পাবে না। উদ্দেশ্য হলো এটা সম্পূর্ণ ছাড়া। যতক্ষণ এটা আছে ভগবত ধামের দরজা বন্ধ। কিন্তু এগুলো ভগবানের সেবায় লেগেই, হ্যাঁ, ধর্ম অবরুদ্ধ কামস্মি, সবগুলোকে ভগবানের সেবায় লাগিয়ে এগুলোকে প্রশমিত করা যেতে পারে। তারপরে কেন বলে বিশুদ্ধ সত্ত্বে এসে তখন ঠিক ভগবানকে অনুভব করা যায়। সেই জন্য এই বিল্বমঙ্গলের জীবনে আমরা দেখি, যখন ও গিয়ে ওখানে পৌঁছালো, তখন চিন্তামণি জিজ্ঞেস করছে তুমি কি করে এলে এখানে? আমি দরজা বন্ধ করে আছি। আমি চিন্তা, এই বিল্বমঙ্গল ঠাকুর আজকে আসবে না, ব্রাহ্মণ তো, ঠাকুর আজকে হয়তো আসবে না, আজকে রাত্রে এত ঝড় তুফান বৃষ্টি, তাই নদী পার হতে হবে। বলছে আমি এই করে দেখলাম নৌকো নেই, মাঝি নেই, হঠাৎ দেখলাম কি ভাসছে, আমি আমাকে তো যেতেই হবে চিন্তামণির কাছে। এটা কি ভেসে যাচ্ছে, কি ভেসে যাচ্ছে জানো? তোমার গায়ের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, হয়তো এটা একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, তাই নাকি? তোমার কোনো জ্ঞান নেই, তুমি কামন্ধ। তারপরে আবার তুই বাড়িতে উঠেছো, মানে কিছু ছিল না, বলে না একটা দড়ির মতো কিনা, ওটা দড়ি নয়, একটা মৃত সাপ। সে জ্ঞান নেই। কিরকম সেও, কেউ ধনে অন্ধ, কেউ বলে অন্ধ, ক্ষমতা পেয়ে সব ভুলে যায়।
কে রূপে অন্ধ, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে আসছে, অন্ধ। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, পাণ্ডিত্য, আমি এরকম MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, টাইপস। সে একটা গল্প ভূপাল বলছে। একদিনকে এক প্রফেসর যাচ্ছে, সে আগেকার দিনে ছিল বড় নদী, প্রতিদিন কলেজে যায়, এপারে এসে আবার ওপারে সন্ধ্যাবেলা চলে যাচ্ছে, নৌকে উঠেছে, মাঝি কথা বলবে তো, লেকচার দেয়, শুনেন, তুমি জানো যে কি সুন্দর তারা দেখছো? হ্যাঁ দেখছি তারা ছন্দ। বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কী করছো তুমি? আমি হরিনাম করছি। ও আচ্ছা, আর নৌকো বাইছি, আপনি পার হবেন, নদী অনেক, এখানে অনেক পথ আছে। আরে পথ আছে, তুমি এইটা উত্তর দাও তো, তুমি এ সম্বন্ধে কিছু জানো? এইসব তারকা দেখছি তো, কী বলে অ্যাস্ট্রোনমি। বললাম ইংরেজিতে, বাংলায় কী বলে, আমরা একটু পড়েছি অ্যাস্ট্রোনমি। তুমি কি জানো? আরে কিছুই বাবু, আমি কি জানি, আমি হরিনাম করি, নৌকো চালাই, এই করে আমার সংসার চলে। আচ্ছা, কিচ্ছু হয়নি তোমার জীবনে, কিচ্ছু করেছ? তোমার জীবনে 50 ভাগই তুমি নষ্ট করেছো, জানে না। আচ্ছা, যে মাটি আছে, জল আছে, সব হয়তো ভূবিদ্যা বা কিছু বলে, সেটা ইংরেজিতে কি আমি জানি না, সেটা বলেছে। তুমি জানো? বলে আমি লেখাপড়াই যাই না, আপনার ইংরেজি কোথা থেকে জানো? এসব কি 12 তোমার জীবনে নষ্ট করেছো তুমি, 75 ভাগই নষ্ট, তাই নাকি? এদিকে হঠাৎ দেখা গেল দূরে একটা মেঘ, আস্তে আস্তে মনে হচ্ছে মেঘটা আকাশটাকে ছেড়ে ফেলছে। নৌকোর মাঝি বলছে, বাবু সাঁতার জানেন তো? কেন, কী হলো আপনার? নৌকো টলমল করছে। এ বলছে, হ্যাঁ, জীবন টলমল কমল দল জল। পদ্ম পাতার যে জলটা বা কচু পাতায় দেখবেন জলটা এমনি করছে, একটু একটু, কে কখন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীবন অনিত্য জান হসার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। যে যার কাজ করতাম, সঙ্গে সঙ্গে মা যশোদা যেমন এই মাখন বানাচ্ছে কৃষ্ণের জন্য, কিন্তু কৃষ্ণ লীলা গানের মাধ্যমে করছে। নৌকো চালাচ্ছে, সঙ্গে সঙ্গে হরিনাম করে। হ্যাঁ, আমাদের একটা দেশে গান আছে, বলে, হ্যাঁ হ্যাঁ, হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। সেরকম লালাবাবু, বেঙ্গলে এক বড় বড় জমিদার, লালাবাবু বলে একটা জমিদার, তার এখনও গেলে বৃন্দাবনে দেখবেন লই বাজারটা আছে, তারপরে এদিকে একটা আছে গোপীনাথ বাজার, ওই দিকটি যেতে যেতে গিয়ে লালাবাবুর বাজারে গিয়ে পড়তে পারেন। লালাবাবুর মন্দির এখনও, লালাবাবু অনেক টাকা ভিক্ষে করে করে ওই মন্দিরটা রাধাকৃষ্ণ কী করে, যে একদিনকে ওর ক্ষেত দিয়ে যাচ্ছে, এখনও অন্ডাল না কি বলে, ওই যে বহরমপুর দিকে আর একটু এগোলে এই জায়গাটা পড়বে, সেখানে এখনও লালাবাবুর বাড়ি আছে, মন্দির আছে, সব কিছু। আমরা এক চাকায় যেতে অনেক সময় ওখানটা হয়ে দেখে যাই, সবসময় সময় হয় না, সময় হয় এখন সে মন্দির আছে। আর বৃন্দাবনেও আছে। যে লালাবাবু তখনকার জমিদারদের কম্পিটিশান, কে কত তার বৈভব ঐশ্বর্য দেখাবে আরেকজন। তা লালাবাবু এইসব নিয়ে আছেন, হঠাৎ একদিকে তার জমিদার তো যে যাচ্ছেন, একটা বাচ্চা মেয়ে ওর বাবাকে ডেকে বলছে, বাবা দিন তো যায়, তার মানে বেলা তো যায়, ও বাবা বেলা তো যায়। তা লালাবাবুটা শুনে অনেক কিছু ভাবতে শুরু করল, আমার জীবনের বেলাও তো শেষ হয়ে এসে, আমি সারা জীবন খালি এই করে গেলাম, কী করে অন্যদের সাথে কম্পিটিশান, কার কত বৈভব সম্পদ, এদের কে কত বেশি বড়। ভাবতে 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 তো সংসারে তার বৈরাগ্য এসে গেল। তখন সে যা শুনেছে সে শুনে দিনহীন হয়ে, যারা ওর সমসাময়িক
সব জমিদার তাদের কাছে গিয়ে ভিক্ষা করতে হচ্ছে। আরে দাদা ভিক্ষা করছে কী বাবু, কী চান? আমি ভগবানের মন্দির করবো, প্রচার করে রাধাকৃষ্ণের। আরে কজনে এরকম পারে? ভরত মহারাজ যখন তার জ্ঞান হলো, দিব্য জ্ঞান, তখন তিনি সুন্দরী স্ত্রী সম্রাট ঋষভদেবের ছেলে, বা এদিকে তার অপূর্ব সুন্দরী স্ত্রী, যুবতী, সন্তান, রাজ্য, ক্ষমতা সব কিছু ছেড়ে কীভাবে ছাড়লো তার মনোবৃত্তি, যেন আমরা বাথরুম টয়লেটে যাই সেরকম, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে সেই জায়গা এখনও আছে। নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের কাছে জায়গাটা আছে, জায়গাটা বলে গন্ডকি, হ্যাঁ নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। আমি গেছি ওখানে, না নেপালের ছেলেরা আমাকে নিয়ে গেছে ওখানে, এইখানটায় সেই আশ্রম করে ভজন করছে। ওর কী হলো, হঠাৎ ভগবানের সাথে ভজন করতে হবে, তখনও প্রায় ভাবের স্তরে এসে গেছে, সেখান থেকে পতন হয়ে গেল। কী করে? এই সেই একই আসক্তি, কৃষ্ণে না দিয়ে ভজন করছে মানে কৃষ্ণে আসক্তি বাড়াচ্ছে। আর একদিনকে হঠাৎ একটা গর্জন, ভয়ঙ্কর গর্জনে একটা হরিণ, ওখানে হরিণী জাম করেছে ভয়ে, প্রাণের ভয়ে, বাঘ কি সিংহী হবে। তখন জলের কাছে ও সন্তান প্রসবা ছিল, গর্ভবতী ছিল, সন্তানটা হয়ে গেছে আর ও মরে গেছে হরিণটা। তখন উনি সেটা দেখে ওর কিছু একটা মমতা হলো, ওটাকে নিয়ে ঘরে নিয়ে এসে পালতে লাগে, পালতে ওটা আদর করে, গলায় নিয়ে, বুকে নিয়ে, হ্যাঁ, খাওয়ায় সবসময়। খেতে 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 একদিনকে যখন বড় হয়েছে, মাঝে মাঝে চিন্তা করছো কোথায় গেলে, এখনও সন্ধ্যা হয়ে গেছে, আসেনি, বাঘ হিংস্র জানোয়ার তোকে আক্রমণ করলো না, মেরে ফেললো না, খুঁজতে গেছে। চিন্তা করছে না কৃষ্ণের পাদপদ্ম, চিন্তা করছে কি, হরে, নিজের ভজন অপহেলা করে হঠাৎ পাহাড় থেকে পড়ে গেল। কি চিন্তা করছিল? হরিণ। পরে হরিণ হলো, কিন্তু কৃষ্ণ চিন্তা করেছে, তাই যেখানে ভক্তরা কৃষ্ণ চিন্তা করছে, ভজন করছে, সেখানে আবার এরকম অনেক হয়। আমরা ভগবানের ধামে, মন্দিরের কাছে দেখি অনেক পশু পাখি, কীট পতঙ্গ, অনেক। প্রভুপাদ বলছেন এদের কিছু করো না, তোমাকে যতই ক্ষতি করুক তুমি থেকে রেহাই পাওয়ার চেষ্টা করো, কিন্তু এর ক্ষতি করো কেন? প্রভুপাদ, এরা সব ভক্ত, কিন্তু কোনো অপরাধ, কোনো কিছু কারণে হয়েছে। সুতরাং সাধু সাবধান, ফির করো অবধান। তাই চিন্তামণি, আর এর ক্ষেত্রেও তাই, ওই যে কবি ভক্ত তুলসীদাস, ওর স্ত্রীতে আসক্ত, স্ত্রী বহুদিন আসে না, হঠাৎ একদিকে কোথায় বাপের বাড়ি গেছে, অনেকদিন আসছে না, ও আসছে না বলে গেছে ওর কাছে দেখা করতে ওখানে। এদিকে সেই দিনও ওই পাড়ার লোকেরা, ওখানকার গ্রামের লোকেরা বলছে এত রাত্রে ঝড় বৃষ্টি, কে একটা মনে হচ্ছে চোর নাকি, হই হল্লা করেছে। তো এটা গ্রামের লোক সব জেনে গেছে, আর ওরা অপ্রস্তুত দেখে চিনতে পারছে এ বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে, জামাই এসছে, তো আর সব ফিরে চলে গেল। ওরা চিনি এত রাত, কিন্তু ওর বউ তখন ওকে তিরস্কার করছে, তোমার জন্য আমাদের সব পরিবার সবাই অপ্রস্তুত, লোকের কাছে মুখ দেখাতে পারে না, তুমি কেন এরকম করো? তাকে শিক্ষা দিচ্ছে, কিছু কঠোর কিছু বলেছে। এই যে দেহটা তোমার আসক্তি এত, এর যদি কণামাত্র তোমার গোবিন্দের চরণে হতো, তুমি একজন বিরাট সাধু হয়ে যেত, বৈষ্ণব। কথাটা হঠাৎ লাগলো মনে, এটা ভাবতে 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 ও ত্যাগ করে চলে গেল। যদিও স্ত্রী বারবার বলছি কোথায় যাচ্ছ তুমি, যেও না যেও না। তারপরে আমরা জানি তুলসীদাস কত বড় ভক্ত, আপনারা জানেন সবাই। তুলসীদাসের রামচরিত মানস লেখা, সেখানে বিল্বমঙ্গলও সেরকম হলো, ওরকম ওকে বলল। রুক্মিণী দেবীও, কৃষ্ণ যখন রুক্মিণীর সাথে একটু করছে, ওর সাথে কী বলবো, হ্যাঁ একটু কৌতুক করছে স্বামী স্ত্রী। রুক্মিণীর যা চরিত্র, রুক্মিণী তো খুব সাবমিসিভ, তার রুক্মিণী হলো আমি কৃষ্ণকে ছেড়ে যেতে হবে আমাকে, তা খুব দুঃখ পেয়েছে। কিন্তু কৃষ্ণ
হয়েছে, অত সিরিয়াসলি ও নিবে না, এই জন্য বলেছে। পরে আবার ওকে বুঝিয়ে দিল, না তোমার সাথে উপহাস করছিলাম। তখন কৃষ্ণের প্রশংসা করে বলছে, এইসব অন্যদের তুমি রাজাদের আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হলে কি একটা চামড়ার থলে বহিগুলো, তার মধ্যে রক্ত মাংস হাড় এসব রয়েছে, এগুলোকে আমি ভালোবাসবো? মলমূত্র তোমার সাথে এদের তুলনা হয়? আর তুই বলছে এটা রাজা, কে রাজা? আসল রাজা হচ্ছে ইন্দ্রিয়গুলো। দুর্জয় দুর্ধর্ষ আমরা সবাই জানি প্রতিদিনের জীবনে। কিন্তু আমাদের আচার্যরা বলছেন সর্ববাধি বিনির্মুক্তম তৎপরতা নির্মলভাবে ঋষিকেন ঋষিকেশ। এই সবগুলো আমাদের চোখ কান ইন্দ্রিয় সবগুলোর মালিক হচ্ছে ঋষিকেশ কৃষ্ণ। সুতরাং তার সেবায় লাগাই, তার সুখের জন্য সব করি। খেতে হবে ভগবানের প্রসাদ খাও। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে, তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি। শুধু আইসক্রিম খাওয়ার লোভে অনেক সময় অনেকের হয়তো শুদ্ধতা রক্ষা করা কঠিন হয়ে যায়। আরও অনেক কিছু বলছি না, হয়তো অনেক একটু মন খারাপ হবে, কিন্তু সত্যি কথা বলতে হবে। সবাই ক্ষেত্রে এটা প্রযোজ্য। সত্য অনেক সময় একটু অপ্রিয় হয়, কিন্তু ওষুধ তেতো হলেও যে প্র্যাকটিক্যাল, সে থেকে রেহাই পেতে চায় তাকে খেতেই হবে। তাই আমাদের সেসব আলোচনা করার দরকার আছে। তাই কিছু কিছু বলছি। অনেক সময় হয়ে গেল, হয়তো কোশ্চেন উত্তর এখন করলে ভালো। আমি আধ ঘন্টা প্রায় 45 মিনিট বলছি। বিল্লমঙ্গল আবার বলা সত্ত্বেও আবার রাস্তা দিয়ে যেতে আবার শিকার হলো কামের। এক মহিলা স্নান করে তার বাড়িতে যাবে জল নিতে, তাকে দেখে আবার ভুলে গেল, তার পিছু পিছু যায়। তিনি গিয়ে তার তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলে, আমার পিছু পিছু দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত ব্রাহ্মণ। কি আপনি কেন এখানে করতে গেলেন? আমি শুনছি এরকম আপনি সম্ভ্রান্ত করেন, ব্রাহ্মণ মনে হচ্ছে, আপনি আমার স্ত্রীর পিছু পিছু আসছেন, কী ব্যাপার? তখন বলছে, সোজা বললেন, ও আচ্ছা ঠিক আছে বসুন। কি স্ত্রীকে বললো, তুমি সে বলছে কী করবো এখন? হ্যাঁ তুমি যাও, আমাদের অতিথি তো, যাও গিয়ে বলো আপনার কী সেবা করো। যতক্ষণ স্বামী স্ত্রী কথা বলছে ততক্ষণ ওখানে ওর মনের মধ্যে অনেক কিছু ঘুরছে। বিল্লমঙ্গলে যেই উনি এসছেন ঘরে, যেখানে বিল্লমঙ্গল আছে ওই ঘরটায়, স্বামী ঘর ছেড়ে, একই বাড়ি পাশাপাশি ঘর, আমার স্বামী আপনাকে পাঠালো আপনার কাছে, আপনার কী সেবা আমি করতে পারি বলুন। তখন প্রথমেই বলল, মা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বলছে, মা আপনার চুলের কাঁটাটা একটু দিবেন আমাকে? আমার চুলের কাঁটা দিয়ে আপনি কী করবেন? হেয়ার পিন? হ্যাঁ তাই না, কেন না একটু কাজ আছে। যেই দিয়েছে তৎক্ষণাৎ যত অনিষ্টের মূল হলে এই ইন্দ্রিয়গুলো। তাই রুক্মিণী দেবী বলছে ইন্দ্রিয় হচ্ছে দুর্জয়, যে এগুলো জয় করতে পেরেছে নিজেকে জয়, সেই সবচেয়ে বড় বিজয়। সে কৃষ্ণকে পেতে পারে, সে ব্রাহ্মণ হতে পারে। তাই প্রভুপাদ বলেছেন, তুই শিক্ষা দিচ্ছ, ব্রাহ্মণের লেকচার দিচ্ছ, নিজেকে জিজ্ঞেস করো তুমি কি ব্রাহ্মণের গুণসম্পন্ন হয়েছ? তাহলে তো তুমি টিচিং না করে তো চিটিং করছো, ভগবান তো তোমাকে ছেড়ে দেবে না। সাধু সাবধান, মহারাজ আমার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে বুঝলাম, তুমি ব্রাহ্মণের গুণসম্পন্ন হয়েছ, এ সবচেয়ে ভালো। আমি চেষ্টা করছি, বি স্ট্রেট ফরওয়ার্ড, ব্রাহ্মণ সরল, আমি চেষ্টা করছি, সন্দেশ হওয়ার চেষ্টা বেটার। সময় চলে যাচ্ছে, কার জন্য বসে থাকে না, সেই জন্য কিছু কোশ্চেন অ্যান্সার করলে আমার ভালো। আমি বেশি কিছু বলছি না, আমার গুরু যা শিখিয়েছে তাই বলছি। যেই মুহূর্তে মন বলছে অ্যাডভান্স, নো না কিছুতেই করতে করতে করতে
যখন অনেক দিন হয়ে গেছে তখন মনটা তো বলছে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, সে নন্দের সেবা করলে ভজন করলে অভয় চরণায় তুমি নির্ভয় হয়ে যাবে। আর মন তোমাকে কন্ট্রোল করতে হয়। তাই মনকে কন্ট্রোল করার উদ্দেশ্য হলো, মন আছে আমার ভিতরে, সে আমার দুটো দিক আছে তার, সে আমার দাস হোক বন্ধু হোক, আমি যদি তাকে দাস করতে পারি তো সে আমার ভালো হবে সবচেয়ে, আমি যা বলবো করবে। কিন্তু তাকে যদি সে আমাকে দাস বানায় সর্বনাশ, যা অধিকাংশ ক্ষেত্রেই তাই। 99 পয়েন্ট সামথিং বোধ হয় অধিকাংশই সব ইন্দ্রিয়ের দাস, একে বলে গো দাস। আর যে গুরুকে জয় করেছে সেকে বলে গোস্বামী। সে ধীর, সে পরমহংস হয়ে ভগবানের কাছে। হরে কৃষ্ণ, জীব জাগো। বলুন, আপনার কোনো প্রশ্ন আছে? তারপরে হরিভজন করে আনন্দ পাওয়া যাবে। সেই আনন্দ জড়জাগতিক সিঙ্গারা, আইসক্রিম খাওয়া, কুলফি, আরও অন্য আনন্দ আছে, বলছি না, সেটা আপনারাই জানেন। কিন্তু বলছে চপল সুখল বলা গিরে, চপল সুখ কয়েক সেকেন্ড, আর তার জন্য খেটে চলেছি যা গাধাও খাটে না তার চেয়ে বেশি। সেই জন্য অধিকাংশ লোক যারা কৃষ্ণ ভাবনা নেই, অধিকাংশ ক্ষেত্রে সে দ্বিপদ পশু বলছে। আমি বলছি না, ভগবান বলছে, আপনারা বলেন না সবাই সামনে, ঘুরিয়ে বলতে পারেন মোলামভাবে। দেখুন, পশু পাখি কীট পতঙ্গ ও আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন করছে, আমরাও করছি, হয়তো একটু পলিশড ওয়েতে, ভদ্রভাবে আমাদের ভাষায়। কাজ একই, ও ঘুমাচ্ছে আমিও ঘুমাচ্ছি, ও খাচ্ছে আমি খাচ্ছি, ও সন্তান সৃষ্টি করছে আমিও করছি। তো ওর সাথে আমাদের পার্থক্য রইল, তার হয়তো রাখবে না, কিন্তু ঘুরিয়ে বলা হলো আপনি পশু, হ্যাঁ কি না? কিন্তু সে কিছু ভাববে না, ভদ্রভাবে বলছি তো। প্রিচিং করতে হলে বলতে হয়। কিন্তু যাকে না বললে, কঠোরভাবে না বললে জ্ঞানের হৃদয় হবে না, তখন তাকে বললে হবে। গাধাও বোধহয় এত পরিশ্রম করে না। তুই ম্যানেজমেন্ট পাস করে দিয়ে সকাল 8টার থেকে বিকাল রাত 8টা পর্যন্ত খাটছিস, তারপরে এর জন্য প্রস্তুত হচ্ছিস, যেতে সময় লাগছে, তো কতটুকু তুই ভোগ করছিস? কেন আমার কাছে আসে এইসব লোক, এসে বলছে মহারাজ আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ কাজ, আমার মা আর আমি, কী আর খরচ, আমি এত টাকা দিয়ে কী করবো? তার চেয়ে বরং স্বাভাবিক জীবনযাপন করা দরকার নেই, টাকা পয়সা, বাড়ি ঘর, গাড়ি বাড়ি, এসব কালার টেলিভিশন, ওয়াশিং মেশিনের কিছু কী হবে? মোটামুটি মানুষ সুখে থাকতে পারে। প্রশ্ন করুন যদি থাকে এ সম্বন্ধে। হরে কৃষ্ণ। আরও বলে যেতে পারে এ সম্বন্ধে, খুব কঠিন সাবজেক্ট, সত্যি সত্যি এগুলি কন্ট্রোল করা, বলা সহজ। হরে কৃষ্ণ। আপনাদের কিছু কোশ্চেন আছে, লিখতে পারেন এখানে, আমি কাগজ দিচ্ছি না, কাগজ আছে আপনার কোশ্চেন আছে? সংক্ষেপে, টু দি পয়েন্ট, প্রাসঙ্গিক প্রশ্ন। কারো কাগজ লাগলে এখানে নিতে পারেন, বা হাত তুলেও বলতে পারেন, কারো কোশ্চেন থাকলে হাত তুলতে পারেন। ঠিক আছে, খুব বেশি হেভি বল, রসকস আপনার চ্যানেল প্রণাম। আমার কোশ্চেন হচ্ছে, তুলসী দাস শুরু থেকে যে মানে ওনার ভক্ত মহিমা, তো পূর্বজন্মে ওনার কি ছিল, মানে সেটা জানতে চেয়েছি। কে? তুলসী দাস। আমি চাই ঠিক আছে, নিশ্চয়ই কিছু করেছে, সেরকম ভগবান তার ব্যবস্থা করেছে, এইটুকু বলতে।
কেউ কেউ যদি ভক্তিপথে অনেক লিখে দেয়, বুঝতে হবে আগের জন্মে করে এসছে, না এটা থাকতে পারে, অত সোজা না। উদাহরণ দিলাম না, 10,000, তার মধ্যে 100-তে 5 জন করছে কিনা সন্দেহ। পরীক্ষা করে দেখা গেল গুণে সব অত সোজা। আবার আসবে লাতি গুঁতোকে, কেউ শুনে শেখে, কেউ ঠেকে শেখে। আমার বাংলা একটা কথা আছে, শুনে শেখে যে বুদ্ধিমান, প্রভুপাদ বলেছে। কেন বাপ বলছে, মা বলছে এটা কর ওটা কর, ভাবছে না না এরা শেখেলে, পরে গুঁতো খেয়ে হানিমুন, তারপরে সিলিমুন হয়ে, প্রথমে বলছে হানিমুন, তারপর বলছে সিলিমুন, চন্দ্রমুখী, তারপর বলছে জ্বালামুখী। অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল। সুতরাং থেকে শিখছে, লাথি খেয়ে মায়া শিখছে। যে বুদ্ধিমান জানে আমার কিছু ভালো হয়, বলছেন শুনি। আপাত মধু, তারপরে সে তেতো, তার চেয়ে বরং আগে প্রভুপাদ বলছে তেতো খাওয়া ভালো, ভালো লাগে না? তখন পরে কালমেঘ খাচ্ছে, খেতে ইচ্ছা করছে এত তেতো, তারপরে লিভার ভালো, তখন ভালো ভালো খাচ্ছে, সেটা বুদ্ধিমান, সেটা প্রভুপাদ বলেন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে কোটি দণ্ডবত প্রণাম। আমরা সল্টলেক থেকে একজন ভক্ত এসেছি। কোত্থেকে? সল্টলেক। ও আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে, মহারাজ আপনি বললেন যে কাম, ক্রোধ, লোভ, লালসা এগুলো থাকলে গোলকধামে আমাদের প্রবেশ নিষেধ হবে, মানে সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো আমরা যে বৈদিক ভক্তির পথে এগোচ্ছি, তো তার সঙ্গে হরিনামও করছি, কিন্তু এই জিনিসটা আমাদের সবসময় কোনো না কোনোভাবে এটা বেরিয়ে আসছে। তো সেটাকে আমরা কীভাবে কন্ট্রোলটা করব? আর এই বৈদিক ভক্তি থেকে প্রীতি ভক্তি এই স্তরে যদি উন্নত হতে চাই, তাহলে কীভাবে আমরা এগোবো প্রভু মহারাজ? প্রতিদিন যেমন মঙ্গল আরতিতে আস্তে আস্তে আস্তে, তখন আর জোর করতে হয় না, আপনি ঝকঝক ঘুম থেকে উঠে চান করছে স্বাভাবিক। এরকম বৈদিক ভক্তি করতে করতে অজান্তে আমরা স্বাভাবিক যখন ওদিকে হয়ে যায়, তখন রাগ ভক্তির দিকে যাচ্ছি। কাম, ক্রোধ, লোভ এগুলো থাকবে ঠিকই, কিন্তু ওগুলো আমার কন্ট্রোলে হয়ে যাবে, ওগুলো ভগবানের সেবা। সেই জন্য বলছেন শরীর ভক্তি করতে হবে। শরীর ও অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাই কাল, কাল ও সর্পপটলি। সাপকে অনেক সময় কাল রূপে হচ্ছে না, মৃত্যুর কারণে, কিন্তু সেটাকে যদি আমি ভগবানের সেবায় লাগাই, ঠিক আছে। সাপটাকে বাঁশি বাজিয়ানোর রূপে কন্ট্রোলে আনা যায়, কিন্তু যে খলক্রূর সর্পক্রূর, খল ব্যক্তি আছে, আবার সাপও আছে, কিন্তু সাপকে কন্ট্রোল করা, খল ব্যক্তিকে কন্ট্রোল করা খুব কঠিন। কিছু বোঝা গেল? ধন্যবাদ। আর এখানে আমার দুটো কোশ্চেন আছে। হ্যাঁ মহারাজ, আপনার চরণে প্রণাম। সহ্য করা কথা আপনি বললেন, কিভাবে সম্ভব? ক্রোধ এসে যায়, সহযোগিতা কিভাবে করব সহ্য করে? কে বলেছেন কোশ্চেনটা কার? হ্যাঁ ঠিক আছে, বসুন মা। হ্যাঁ, সহ্য করলে, সহ্য করতে আমি বলছি না, আমার গুরু বলেছে আমি মাউথ পিস। আচ্ছা, সহ্য কী করে সহ্য করা আপনি বলেন, হ্যাঁ, তো কীভাবে সম্ভব? ক্রোধ এসে যায়। কৃষ্ণ বলছেন, কী বলছেন? অভ্যাসে ন তু বৈরাগ্যে না। যে আপনার রাগ হয়ে গেছে, আপনি গুনতে থাকুন, 10,000, 9,999, তারপরে 9,998, তারপরে করে দেখুন, প্র্যাকটিক্যাল বলছি। আর সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ থাকুন। কিছু বোঝা যাচ্ছে? করে দেখুন, না হলে আবার বলবেন আমি তো আছি। আর ভগবান যদি চান, যাই না কখন যাব, গিয়ে অনেক বয়স হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, 86 এখন, প্রায় ছুঁই ডিসেম্বরে। সহযোগিতা কিভাবে করব? অনেক কীভাবে করে, আপনিও সেভাবে করুন, অনুভব তো। তার মানে কর্তৃপক্ষ আপনাকে যা বলছে কোনো রকমে মেনে নিন,
সহযোগিতা করা হচ্ছে। কিছু বোঝা গেল? হ্যাঁ, আপনি পাচ্ছেন না সহ্য করতে, অনেক কিছু বলছে, তারপরে সহ্য করুন, ভগবান দেখছে, তিনি ব্যবস্থা করবেন। ভগবান কন্ট্রোলার, ভগবানে বিশ্বাস রাখুন। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। কিছু বোঝা যাচ্ছে? ধন্যবাদ। বলুন আর কে? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। কামকে আমরা কিভাবে ভগবানের সঙ্গে লাগাতে পারি? ভালো। ভগবান বলছেন ধর্ম অপরিদ্ধ, শাস্ত্রে যেগুলো সেভাবে আমি কামকে ব্যবহার করতে পারি। অধিকাংশ মহাপ্রভুর ভক্তরা গৃহস্থ, মহাজন যারা তারাও 12 জনের মধ্যে বেশি গৃহস্থ। তো গৃহস্থ মানে তো কামকে ব্যবহার করছে। হ্যাঁ কি না? হ্যালো, কে নাম লেখেননি? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। হ্যাঁ, এখানে যারা আছেন গৃহস্থ, কাম ব্যবহার করছে না। যদি বৈষ্ণব সন্তান লাভের জন্য করেন ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক আছেন। আর যেই একটু মজা করে নি তাহলে বিপদ আসছে। কিছু বোঝা গেল? হরে কৃষ্ণ, কিছু বোঝা গেল? এখন তো একটু মজা করে নি, তারপরে দেখা যাবে। মজা করতে গিয়ে শেষে পরে কিন্তু তার মূল্য যখন দিবেন তখন হয়তো দেরি হয়ে গেছে। আচ্ছা, কিছু বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, বুঝতে পারছেন মা? আচ্ছা, হ্যাঁ। হরে কৃষ্ণ। দুটো কোশ্চেন। অনেক ভক্তরা বামন দীক্ষার পর ইসকন অথরিটিকে তেমনভাবে আর মান্যতা দেয় না, নিজেকে অনেক জ্ঞানী মনে করে। এনাদের দেখে নতুন ভক্তরাও অথরিটিকে ফলো করা থেকে বিরত হতে শুরু করলে প্রচারকের কি কর্তব্য? আপনার চরণে প্রণাম। আর এরপর একটা আছে, বামন দীক্ষা নেওয়া কি কম্পালসারি? কোন এক আমাদের আচার্য বলছেন, কৃষ্ণ তুমি ছাড়া আমার কি আছে? হ্যাঁ কৃষ্ণ। অনেক ভক্তরা ব্রাহ্মণ দীক্ষার পর ইসকন অথরিটিকে তেমনভাবে আর মান্যতা দেয় না, নিজেকে অধিক জ্ঞানী মনে করে। হতে পারে, ঠিক। এনাদের দেখে নতুন ভক্তরাও অথরিটিকে ফলো করা থেকে বিরত হতে শুরু করলে প্রচারকের কী কর্তব্য? হ্যাঁ কৃষ্ণ। ভক্ত যে সে নিজের সঙ্গে মনে করে যে আমি করছি তা ভাবে না, সে ভাবে আমি অসহায়, আমার যোগ্যতা নেই, তাই হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণের কাছে প্রার্থনা কাতরভাবে। কিছু মিনিংফুল ঠিক বলছি? কে প্রশ্ন করেছেন? হ্যাঁ, আপনি মনে করেন আপনি প্রচার করছেন না, গুরু যা বলেছে আমি বলছি, তারপর আপনি যদি অসহায় বোধ করে ভগবানের কাছে প্রার্থনা করেন, প্রভুপাদ আমেরিকায় যাচ্ছে বলে এরা সব তম রজগুণে আচ্ছন্ন, প্রভুপাদ প্রার্থনা করছে ওই যে শীর্ণতাং সকতা কৃষ্ণ, আমাকে যদি এমন তুমি ক্ষমতা দাও, এরা তম রজগুণে বদ্ধ হয়ে আছে। হ্যাঁ, তাই কেউ ব্রাহ্মণ হয়েও হয়তো তমগুণ রজগুণ থাকতে পারে, অসম্ভব কিছু না। বা ইন্দ্রিয় কন্ট্রোল করছে না। ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণ, যে জানে আমি ব্রহ্মবস্তু, হ্যাঁ, তার ফলে স্বাভাবিকভাবেই তার লক্ষণ দেখা যাবে, তার ইন্দ্রিয় কন্ট্রোল করছে। আর যদি না কন্ট্রোল হয় তো এইসব হবেই। হ্যাঁ কি না? কন্ট্রোল মানবে না তখন। আর প্রভুপাদ বলেছে আমি যখন যাবো গিয়ে তখন দেখবে তখন তোমাকে সহ্য করতে হবে, সহ্য করো, সহযোগিতা করো। ঠিক আছে, মেনে নিচ্ছে। সে থাকবে, যে সহে সে রহে, না সহে আউট, পাতলা হও, খাটো নাহলে কাটো। একটু চাচা ছোলা বলছি, কিছু মনে করেন না, কিন্তু সত্যি কথা। অ্যাকচুয়ালি ইসকন মানেই হলো সেবা করো। তুমি সেবা করবে না, সে রামদিন পালোয়ান এদিকে বলছে আমি ফুল তুলছি, সেবা করছি। আরে ফুল তো বাচ্চা মেয়েও তুলতে পারে, তুই জলটা নিয়ে আয় না, আমি মালায় বসেছি। একটা কাহিনী বলছে, যখন মায়াপুর শুরু হয় তার একটু পরে আমি এসেছি। মায়াপুরটা শুরু হয় 69, আমি বোধহয় 70-এর প্রথম দিকে এসেছি, মাঝামাঝি।
মনে হচ্ছে। তো অনেক কিছু দেখেছি, তো একটা আমি শুনেছি, সেটা আমার আগে একটি পালোয়ান ছেলে এসছে কোনো দেশ থেকে, কোন দেশ বলছি না, সে একটু বেশি কালো, বুঝতেই পারছেন কোন দেশে। তো সে রাত দিন গোশালায় থাকে, তাই কিছু কাজ করতে বলে আমি মালায় বসেছি। তখন প্রভুপাদকে বলা হলো, এই ছেলেটি কোনো কাজ করছে না, বলে তুমি দেখো আমাদের অনেক জলের দরকার, বাসন টাসন ধোয়াতে, তুমি একটু করে দেবে, আসো। তাই প্রভুপাদ বলেন, এ কি অন্যগুলো অ্যাটেন্ড করছে, খাওয়া দাওয়া এসব ঠিক টাইমে? ও একদম ঠিক, ইন টাইম, তাই নাকি? আচ্ছা, তাহলে তুমি বলবে, তুমি যখন খালি কিছু বললেই বলো আমাকে, আমি মালায় বসেছি, আমি এত মালা জপ করছি, অনেকে বলে এইসব, আমি 64 মালা জপ করছি, এত মালা, ঠিক আছে। তা গুরু মহারাজ বলেছেন, তুমি তো পরমহংস, তুমি খাতে তোমার প্রসাদে যেতে হবে না, আমরা নিয়ে আসবো, তাই নাকি? হ্যাঁ, তুমি অনেক উন্নত ভক্ত। আচ্ছা, সকালবেলা উঠেছে, সবাই যাচ্ছে খেতে, ও তখন উঠে যেতে, আরে আপনি যেন না, আমরা তো প্রসাদ নিয়ে আসবো। এদিকে সবাই খেয়ে এসে বললো, তা ওর প্রসাদ আসছে না। সে বারে বারে সে উঠছে, বলছে কি তো প্রসাদ আসেনি। তো অনেকক্ষণ পায়ে তাকে বলে, সবুরে মেয়া ফলে বসুন আপনি, সময় ঠিকই এসে যাবে। বলে দুপুর হয়ে গেল, গড়িয়ে দিয়ে প্রসাদ হলো না। আরেকজন সে বলে, আপনি প্রভুপাদ বলে, আপনি উন্নত ভক্ত পরমহংসের মতো, পরমহংস একবেলা খায়, তা আপনার প্রসাদ ঠিক সময় হিসেবে আপনি ভজন করতে থাকুন, ওতে আপনি আনন্দ পাচ্ছেন, হরিনামে তো রস পাচ্ছেন, এ রসে আপনার কেন এত আগ্রহ? আমি তো হরিনামে রস পাচ্ছেন। না, তাহলে খেতে যেতে হবে তো। হ্যাঁ, বিকেল হয়ে এলাম, বিকেলবেলা সবাই খেতে গেছে, 4টের সময় নাকি 5টায় খায়। সে উসি মুসি করছে, উপরে উঠছে, দেখছে আসছে নাকি কেউ, টিফিন গাড়ি করে ঠন ঠন, সে আরো চঞ্চল হয়ে উঠছে। এই যে দেখতে সূর্য ডুবে গেল, এই কি, দূর থেকে দেখছে, আরে মনে হচ্ছে কি আছে, ওই যে আসছে, কোনো চিন্তা নেই, আপনি বসে পড়ুন, থালা ঠালা নিয়ে বা রেডি সে। তারপরে তাকে বসে, তাড়াতাড়ি দিচ্ছে বসে, এ কি আর দাও না। প্রভুপাদ বলেছেন যে আপনি উন্নত ভক্ত, তারা একদিন বেলায়, সারাদিনে একবেলা খায়, তা আপনি হরিনামে রস পাচ্ছেন। প্রভুপাদ বলেছে, এই রসে তো আপনার রুচি হবে না, ওই রসে আপনি পান হরিনামে। নামা সহায় করি থাকবো তুমি আপন কাজে, আপনি কাজ করে যান, হরিনাম করতে রস পেয়ে যান। তারপরে 1 হাতা ডাল, 1 হাতা সবজি, আরো লাগবে মা, এরকম বলে অনেকে। সেও বলছে ক্ষুধায় কাতর, নামের জন্য কাতর না, ক্ষুধায় কাতর। দেখছি ভোঁ ওর আর কিছুই নেই, ফাঁকা। প্রভুপাদ কদিন বাদে আবার জিজ্ঞেস করছে, এটা কী হলো? তখন লিডার বলছে, প্রভুপাদ এই ঘটনাটা বললে এরকম হয়েছে। তার পরের দিন তাকে উধাও, সে পরমহংস দেখা যাচ্ছে না, উড়ে কোথায় গেছে গিয়ে কেউ জানে না। তো ইস্কন হলো এরকম, তুমি খাটো, তুমি ভালো ভালো খাও না। কোন একটা দেশে একজন এসছে, আমি এই করতে পারি, এই করতে পারি, ভোজন করে সব পেতে পারি, ইস্কনে সব কিছু পাওয়া যায়, তাই নাকি? হ্যাঁ, তুমি সেবা করে যাও, দেখবে সব ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করে। আরও অনেক কিছু বললেন, বলছি না সব। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে শতকোটি প্রণাম। আমার প্রশ্ন, আমরা সবসময় কৃষ্ণ ভগবানান্বিত কি করে থাকবো তা বোঝা যায়, কিন্তু সেটা মানে সেই ভাবনাটা ধরে রাখার উপায় কি বা করে বলুন, ধরে রাখার উপায় কি? মানে সবসময় কৃষ্ণ ভগবানান্বিত কি করে থাকতে পারি, সেই উপায়টা কি? উপায় হচ্ছে এই, ভক্তিমোহন ঠাকুর বলছেন, জীব কৃষ্ণদাসে বিশ্বাস হইলে তো আর দুঃখ নাই, দাদা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষে চাই।
ভালো করে ভেবে দেখুন এটা, তাহলে এর মধ্যে সব উত্তর আছে। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস হইলে তো আর দুঃখ নাই, কিন্তু এই জগৎটা দুঃখময়, স্বীকার করতেই হবে। যেমন জন্ম, মৃত্যু, রোগ, শোক এসব আছে। কিন্তু কৃষ্ণ ভজন করলে লোকে সব টেনশন অনেক রকম আছে। এই সংসার মানেই হলো দুঃখালয়ন, সমস্যা থাকবেই থাকবে, ভক্তেরও সমস্যা আছে, কিন্তু পার্থক্য ভক্ত আর অভক্তে। অভক্ত সে সদা সমুদ্বিগ্ন ধিয়া, সে সবসময় তার মধ্যে টেনশন, স্ট্রেস, উদ্বেগ, দুশ্চিন্তা আছে। যে সত্যিকারের ভজন করছে, যে নিজেকে ভক্ত বলে, ভক্তকে জানে, সে সবসময় প্রসন্ন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, ন শোচতি, সে শোক করছে না। ওর মোটর গাড়ি আছে আর আমার সাইকেল না, ন শোচতি ন কাঙ্ক্ষতি, চাইছো না। ওর একটা মোটর সাইকেল আছে, আমার তা চাই, আমার সাইকেল আছে। শুধু সমস্যর্বেষু ভূতেষু, সব জীবের মধ্যে ভগবান আছে, সকলকে সেইভাবে ঠিক ব্যবহার করে জন্য। মদ ভক্তি লভতে পান, তখন থেকে ঠিক ভক্তি শুরু হচ্ছে, সিরিয়াস। তার আগে হচ্ছে এমন রকম কিন্ডার গার্ডেন। কিছু ভয় আছে? এই যে কে লিখেছেন, হ্যাঁ বুঝতে পারছেন কিছু? সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছেন, ভক্ত সঙ্গ করুন। ভক্তি বৃক্ষ, বৃক্ষে তো অনেক ফল আছে জানেন, সেইরকম ভক্তের সঙ্গে করুন, থাকুন। আর কৃষ্ণ ভাবনা জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যে প্রতি মুহূর্তে যা কিছু করছেন কৃষ্ণের সুখের জন্য করছেন। যেই মুহূর্তে আপনার সুখের জন্য করছেন, সেই মুহূর্তে আপনি জানেন আপনি মায়াতে আছেন, তিনি জড়জগতে এসে গেছেন। আর যতক্ষণ কৃষ্ণের সুখে করছেন, আপনি বৃন্দাবনে আছেন। যেখানে বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। এখন এখানে আপনারা আছেন, এটা বৃন্দাবন পরিস্থিতি। যেখানে কৃষ্ণ কথা, সেখানে বৈষ্ণব তীর্থ। আর তা না হলে বৃন্দাবনে গিয়েও আমি খুঁজছি, মহারাজ আমি তো বাঙালি, বুঝতেই পারছেন, তাই বাজারে এসে সব খুঁজছি। তা আপনি মশাই বৃন্দাবনে নেই, এর পরের জীবনে দেখেন কি না হয়ে যান, পাখি নাকি। তাই কোনো এক কবি বাংলার বলছেন, বিখ্যাত কবি জীবনানন্দ দাস, আবার আসিব ফিরে ধানসিঁড়ে নদীর তীরে, হয়তো বা মানুষ নয়, শালিক বা শঙ্খচিলের বেশে। আমি ওখানে যাই এবং সেই আমরা আসলে ধানসিঁড় নদীটা দেখেছি, খুব ছোট্ট একটা নদী। এবং বরিশাল বলে বাংলায় একটা ডিস্ট্রিক্ট আছে, এই পাশের বাংলায়, আপনারা জানেন। সেখানে বিখ্যাত ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কথা আছে, বালাম চাল খুব সুঘ্রাণ। অনেক জিজ্ঞাসা করলাম, পেলাম না। একটা কাহিনী আছে, বালাম চালের কাহিনী। গাওয়া ঘি আর বালাম চাল খাইয়ে সে কে, কৃষ্ণ করে দিচ্ছে। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণ অনন্ত কোটি প্রণাম। কাম, ক্রোধ, লোভগুলিকে আমরা কর্মজীবনে, সাংসারিক জীবনে কিভাবে কন্ট্রোল করব, বিশেষ করে কর্মজীবনে, কারণ সেখানে নিত্য আমাদের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। হনুমান তার ক্রোধ কী করেছিল, মা সীতাকে নিয়ে যাওয়ায় তো রাবণের সারা প্রাসাদে আগুন লাগিয়ে দিল। অর্জুন ক্ষত্রিয় মানে যুদ্ধ করতে হলে রাগ না হলে কি যুদ্ধ করা যাবে না, রাগটাকে ব্যবহার করছেন, ঠিক সেই রকম ব্যবহার করবেন। আর তা না হলে ওই যে মাতাজি কি প্রশ্ন করলো বললাম, গুনতে থাকুন, দেখুন আপনার রাগ যাবে। অনেকে বলে, তা নাহলে আমরা আচার্যরাই বলেছি, এখন করে দেখুন অন্তত, বিশ্বাস আছে আচার্যদের কথায়? বল রাহুল চক্রবর্তী, হাউ ক্যান আই ওভারকাম মাই মাইন্ড? মন যা বলছে যদি আপনি তখনই বলবেন না, কিন্তু আপনার সাধনা হওয়া চাই। সকালবেলা ভালো করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, ষোলমালা জপ করবেন, প্রসাদ ছাড়া, ভক্তের রান্না প্রসাদ ছাড়া, ভোগ দেওয়া খাবেন না, ভগবানের প্রসাদ ছাড়া। এসব বিষয়দের থেকে দূরে থাকবেন, যতটুকু না করলে নয়। টিকিট
এর দোকান বা বাজারের থেকে একই বেগুন আলার থেকে বেগুন কিনছেন বা সবজি কিনছেন, সেটা অফিসিয়াল, সেটার মধ্যে আসক্তি নেই। আর অটো সব প্রীতির সঙ্গে করেন, ভক্তির সঙ্গে, ভক্তদের সঙ্গে, তাহলে হয়ে যাবে। বুঝতে অসুবিধা আছে? আচার্যরা তাই বলেছে, ভগবানের সেবায় লাগান। হরি বল। পরম গুরু মহারাজ, মুক্তি একমাত্র ভক্তি করলেই হবে, কিন্তু মহারাজ যে সংসারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি তা কিভাবে অস্বীকার করা যায়? বর্তমান সমাজ ব্যবস্থা এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া বলুন। দেবপ্রতি বলরাম। এই জন্যই বহুপাদ ইস্কন করেছেন। বহুপাদের বইগুলো পড়ুন, সব কিছুর আদর্শ প্রশ্নের আদর্শ উত্তর আছে। কিন্তু আপনার লক্ষ লক্ষ এক একজনের লক্ষ লক্ষ প্রশ্ন থাকতে পারে, এই সবগুলো যেগুলো আমাকে কৃষ্ণের পাদপদ্মের দিকে নিয়ে না যায়, সেগুলো দরকার নেই। অনেকগুলো উত্তর বহুপাদের বই ভালো করে পড়লে আমার প্রশ্নের উত্তর আপনি সন্তুষ্ট হতেও পারেন, নাও হতে পারেন। আমি যা জানি বহুপাদ থেকে সেই তাই বলবো, না জানলে বলে দেবো আমি যাই না। কিছু বোঝা গেল? হরে কৃষ্ণ, হরি বল। বাহ, খুব ভালো। হাততালি না দিয়ে হরি বল বলুন, বলুন ভালো। ভগবানকে স্মরণ। আমরা সবাই কৃষ্ণ অবলম্বিতে এসে সবাই সমান, এই অবস্থায় আমরা কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এইসব বিচার করা কি উচিত? নানা কারণে একটা বিরাট সংস্থা, যেটা একটা কৃষ্ণের সংসার, সেখানে প্রয়োজন আছে কে কী করবে, কে কিসেতে কোয়ালিফাইড, কোন কাজে। গুরু সেই অনুযায়ী তাকে বলে তুমি এই কাজটা করো। সেটা হলো তার যদি সে একটা স্ট্যাম্পের দরকার আছে, তো অফিসিয়াল। তুই ব্রাহ্মণ, যজ্ঞের কাজ করো। তুই ব্রাহ্মণ হওনি এখনও, যজ্ঞের কাজ করো না। তুমি প্রচারক, সন্ন্যাসী, তুই প্রচারের কাজ করো। তোমাকে রান্না করতে হবে না। কিন্তু তুমি যদি বৈষ্ণব হও, যে কোনো কাজ করতে পারো কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণের সন্তুষ্টির জন্য। বোঝা যাচ্ছে? হ্যালো, হরে কৃষ্ণ, বোঝা যাচ্ছে? কৃষ্ণ যে সন্ন্যাসীর উপরে বর্ণাশ্রম ধর্ম, সন্ন্যাস টপ, প্রথমে ব্রাহ্মণ, কিন্তু বৈষ্ণব সহজ না এসবের ঊর্ধ্বে। সে ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়, সন্ন্যাসী, এসব কিছু না, জাস্ট ভগবানের জীব কৃষ্ণ দাস, সে বিশ্বাস হইল, তার দুঃখ নেই। আর বিশ্বাস আছে তাহলে। তাই মহাপ্রভু বলেছেন, না হম বিপ্র, আমি ব্রাহ্মণ না, আমি সন্ন্যাসী না, আমি গৃহস্থ না, আমি সব কিছু না। আমি ভগবানের যারা শ্রেষ্ঠ ভক্ত, তাদের দাসের 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 দাস। এটা যদি আমরা করি, তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। বলুন। খুব ভালো লেগেছে আপনার লেকচারটা। তো বলছিলাম মহারাজ, কি আমরা যে ভক্তি করছি, আমাদের একটাই টার্গেট আছে যে ভগবত ধামে যাওয়া, ঠিক আছে? মানে ভগবান জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা রেহাই পাবো, ভগবত ধামে যাবো। কিন্তু সামীপ্য যেটা বলছে, সামীপ্য যেটাতে বলছে কি ভগবানের সাথে মানে সমীপ হয়ে যাওয়া, ভগবানের সাথে মিলে যাওয়া। না, সামীপ্য মানে ভগবানের সঙ্গে, সামীপ্য মানে তার কাছে, তবে তার পার্শ্বদ হওয়া। সাযুজ্য মানে ভগবানের সাথে, ভগবানের শরীরে মিশে যাওয়া, যা অসুরগুলো হয়, বা ভগবানের ব্রহ্মচরিত্রে মিশে যাওয়া। কিন্তু দেবদেবীরা বলছে কি ভগবানের সেবা করার জন্য, এই মনুষ্য জীবনের জন্য এখানে পৃথিবীতে আসতে হয়, ভূলোকে আসতে হয়। তো কোনটা সঠিক? মানে দেবদেবীরা ছটম, ওখানে এখানে ছটম ভাগবতমে ছটম স্কন্ধে বলছে কি দেবদেবীরাও বলছে কি ভগবানের সেবার জন্য এই পৃথিবীতে আসার জন্য লালায়িত থাকে, ভগবানের সেবা করার জন্য তারা। তার কারণ, তার কারণ হচ্ছে যারা দেবদেবী সবাই যে শুদ্ধ ভক্ত তা তো নয়। দেবদেবীরা কি শুদ্ধ সবাই ভক্ত? সব শুদ্ধ ভক্ত না। সেখানে তার তো শুদ্ধ হতে হবে ভগবত ধামে যেতে হলে। কিছু বোঝা যাচ্ছে? হরি বল। কিছু বোঝা যাচ্ছে? হরি বল।
আপনি কেন সিম্পল, এভরিথিং এর উত্তর রয়েছে। আদর্শ প্রশ্নের আদর্শ উত্তর প্রভুপাদের বইয়ের মধ্যে আছে, সব যে খুঁজে দেখতে হবে। হরে কৃষ্ণ গুরু মহারাজ প্রণাম। শিল প্রভুপাদকে আপনি অনেক কাছ থেকে দেখেছেন, তাই নিয়ম শৃঙ্খলা পালনের ক্ষেত্রে প্রভুপাদ কতটা কঠোর ছিলেন যখন তিনি কর্তৃপক্ষ বা অথরিটি তা জানতে আগ্রহী? আচ্ছা, যখন তিনি কর্তৃপক্ষ বা অথরিটি তখন তা জানতে আগ্রহী। 2 নম্বর, প্রভুপাদের কোন গুণ আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল? আরেকটা আছে বলছি, আপনি কি আমি বলবো প্রভুপাদকে দেখতে সাধারণ মানুষ হলেও তিনি অসাধারণ, এইটি আমাকে আকর্ষণ। দেখতে মনে হলো সাধারণ একজন গৃহস্থর মতো, সাধারণ ঈশ্বরের, কিন্তু তিনি অসাধারণ, এটাই আমার অনুভব। তিনি ঠিক বাপের মতোই অনেক সময়, খুব খেতে দিচ্ছে, ঠিক করছে, আমার সাথে বসে থাকো, খাও, আবার কঠোরও, আবার বাপের মতোই, কেন বলে গুরুর মতোই কঠোর, বলে মার কাছে থেকো না, মার সাথে অন্তরঙ্গভাবে মিশো না। এ বলবে, মা হয়তো বলবে আয় আমার সাথে বসে খা, হঠাৎ অর্ডার আসবে উপর থেকে প্রভুপাদের, মার সঙ্গে অন্তরঙ্গভাবে মিশবে না। মা একটা কাজ আছে, আসি, পরে তোমার সাথে খাবো। কিছু বোঝা গেল? হ্যাঁ, হই বল। ছেলেরা মা অত্যন্ত আসক্ত থাকে পরস্পর, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেই জন্য আমাদের এক লিডার বলে, শুভ, বেঙ্গলে তোমরা সব মা ভক্ত। একদিকে ঠিকই বলেছে। বিশেষ উদাহরণ হলো বিদ্যাসাগর, বলছি না, যদিও ভগবানে বিশ্বাস করে না, বিদ্যাসাগর শোনা যায়। আচ্ছা, তারপর আর কে? এই আমি লক্ষণ দেখছি, তাই বলছি। তিনি দেখতে সাধারণ মনে হচ্ছে, আসলে তিনি অসাধারণ, তার ব্যবহারে দেখছি। কি বলছে? এত প্রশ্ন একটার বেশি এন্টারটেইন করা উচিত না। একজন প্রভুপাদ কোন গুণ আপনার বেশি? 3 নম্বর, আপনি কিভাবে ইসকনে জয়েন করলেন? ও কিছু না, বলছি। আমি একদিনকে রাস্তা দিয়ে যাচ্ছি বিদেশে, ইউরোপের এক শহরে, নাম করা পৃথিবীর শহর। আমার বাবা পাঠিয়েছে কোনো কাজে ওখানে, আমি তাই করছি, ছুটির দিন বেড়াতে হয়েছি। দেখছি কতগুলো ছেলে মেয়ে, আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি নাকি, আরে এটা আমাদের দেশে সম্ভব, তিলক মারা এসব করে, বিদেশি ছেলে মেয়েগুলো, চৈতন্য মহাপুর ফটো, এরকম পোস্টার প্রভুপাদের, দেখে মনে হচ্ছে বাঙালি। আবার কেন বলে প্রভুপাদ আর রাধাকৃষ্ণ, পোস্টার, কেউ মৃদঙ্গ, কেউ করতাল, কুর্তা পরে পুরুষরা, মেয়েরা শাড়ি, ধুতি, শাড়ি, হ্যাঁ, অন্য যা মেয়েরা পরে আমাদের বেঙ্গলের বা ইন্ডিয়ার, সেসব পরে তিলক, সুন্দর। আর যেহেতু ওদের একটু গৌরবর্ণ, দেখতে মনে হচ্ছে, এখানে একজন এসে আছে, স্ট্যান্ড আপ প্লিজ, স্পেন থেকে আসছে, এখানে যাই আমি, এখানে গুরুকুলে পড়াশোনা করেছে, এখন হিন্দিতে প্রচার করছে, ইংলিশ তো বটেই, উত্তর ভারতে সংকীর্তন বই বেচে। অনেক সময় রিপোর্টার ওদেরকে জিজ্ঞেস করে তুমি কী করে বলে, ইয়া রিপোর্টার আস্ক, উত্তর দেয়, এরকম আরও আছে। তা আমি ভাবছি, আমি কি স্বপ্ন দেখছি? এটা কখনো সম্ভব? একজন আমি দেখলাম আমার পিঠে হাত দিলে, তাই বললাম আপনি? আমি একজন ভারতীয়, আমি বোম্বে একজন প্রফেসর, কিন্তু ভারত সরকারের কাজ করি, ভারত সরকার আমাকে একটা কাজে পাঠিয়েছে, একটা মিশনে, এখানে এসেছি, দেখছেন? আমি বললাম হ্যাঁ। কেউ বিশ্বাস করেন? আমি বিশ্বাস করতে পারছি না। আমি বললাম সত্যি তো, সেও প্রথম দেখছে।
আমি বিশ্বাস করি। তারপরে একদিনকে মিউজিয়ামে গেছি, সেখানে রাধাকৃষ্ণ এসব মূর্তি টুর্তি দেখে বেরিয়ে আসছি, দেখছি একটি ছেলে মাথায় শিখা, বিদেশি একটা লেখা আছে একটা বাড়িতে কাছে, মিউজিয়ামের কাছে, ব্রিটিশ মিউজিয়ামের থেকে ঢিল ছুলে পুজো যাবে। তো সে ছেলেটি মাথায় শিখা, সে একটা দরজায় ব্রাশের প্লেট আছে, পেতলের বা প্লেট, তার মধ্যে একটা ছিদ্র আছে, আর হাতটা আর একটা হাতুড়ি আছে হাত দিয়ে ধরার, পুশ করার, যেমন একটা পদ্মটা ফোটেনি কিন্তু হ্যাঁ 20টা আছে এত বড় এমনি, সেরকম পেতলে, ওটাকে ব্রাশও দিয়ে চকচক করছে, হ্যাঁ হ্যাঁ যেন উজ্জ্বল হয়। তাই বললাম, উপরে দেখলাম রাধা কৃষ্ণ মন্দির। বাড়িটা ছোট একটা বাড়ি, কিন্তু উঁচু আছে, 4-5 তলা, হ্যাঁ বেশ চড়া না। আচ্ছা, এইটার এতটা না হলো, এই স্টেজটার এখান থেকে এতটা, এই কাঠটা, তাতে তার প্রায় 4/3 ভাগ হবে। একটা বড় উইন্ডো এরকম, ক্রিম কালার, অর্থাৎ হালকা সোনালি বা হলুদ রঙের, তার মধ্যে ব্লু নীল কালার একটু উঁচুতে, একতলার উপরে লেখা আছে রাধা কৃষ্ণ টেম্পল। আরে রাধা কৃষ্ণ, আমি বললাম আচ্ছা আমি কি ভেতরে যেতে পারি? হ্যাঁ আসুন। ভেতরে গেলাম, ডান দিকে একটা বিরাট একটা পোস্টার, তার মধ্যে রয়েছে ডান দিকে দেওয়ালটায় একটা পেন্টিং অব নারদমণি বীণা বাজাচ্ছে। আর গলি একটা ছোট চলে গেছে, উপরতলায় সিঁড়ি চলে গেছে, নিচতলায় বেসমেন্ট, মাটির নিচে একটা সিঁড়ি চলে গেছে, আর এইদিকে বাঁদিকে একটা গোল জানলা কাঁচের, আর একটা এত মোটা সিন্দুকের মতো মোটা কাঠের দরজা। তারপর যারা দিয়ে দেখছি ভিতরে রাধাকৃষ্ণের ফটো, মহাপ্রভুদের পঞ্চতত্ত্ব, টেনে ভিতরে ঢুকলাম, দেখছি উপরে একটা তাক আছে, তার মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রা, নিচে পদ্মের মতো আর কি মেটালের একটা উঁচু পাথরে বোধহয় মার্বেলের বোধহয় রাধা গোবিন্দজি। হ্যাঁ, তো একটি মেয়ে আরতি করছে বা করছিল, বলো তুমি কি ভারতীয় স্টুডেন্ট? হ্যাঁ, এর কথা ধর, কালকে আমাদের একটা রামনবমী, ভগবান রামের উৎসব আছে, বিরাট অনেক রাত্র হয়, তোমাকে নিমন্ত্রণ, তুমি আসবে? ভালো, তোমার ভালো লাগবে, অনেক ড্রামা হবে, ইয়ে হবে, হ্যাঁ দেখবে, সে প্রসাদ হবে, কি যাবে, অনেক রাত্র পর্যন্ত হয়। আমি বললাম আমার তো চেষ্টা করো। না না চেষ্টা কেন? তা আমি বললাম আমি তো স্টুডেন্ট, পড়াশোনা করি, খুব টাইটলি চলি, খরচা টরচা, আমি কি আনবো বুঝতে পারছি না, আমাকে তো সব মাপা, আমার খরচ, কিছু আনতে হবে না। যাই হোক, আমি বললাম কিছু ফুল নিয়ে এলে হবে? আরে কিছু আনতে হবে। আচ্ছা, আমি কিছু ফুল নিয়ে আসবো, ড্যাফোডিলস, চিপ কিন্তু ভালো। সেজন্য বললো আমি ভেস যে ফুলদানি ওখানে রেখে দেবো ঠাকুরের, ঠিক আছে। তাই নিয়ে এসেছিলাম ওইটা একবার। আরেকবার আবার সেন্ট্রাল লন্ডন থেকে এক জায়গা দিয়ে আরেক জায়গায় আমি যাচ্ছি তাড়াতাড়ি, তখন শীতের রাত, আমি ভাবছি এখনই অন্ধকার হয়ে গেছে, আমার বাড়িতে যাবো কি, হ্যাঁ ট্রেনে করে যেতে হবে, পাতাল রেল ওখানে যেতে হবে, বেশি না 3-4টে স্টেশন ওখান থেকে। আমি রাস্তায় যাচ্ছি, ফট করে দেখি একটি ছেলে দৌড়চ্ছে, বোধহয় পুলিশ ওকে বলছে তুমি কেন এখানে এইসব করছো, ম্যাগাজিন বেচছো। ও আমার হাতের মধ্যে একটা গুঁজে দিল চোখ, আমি ধরি না যে আমি আর ফেলতে পারছি না। আমি ভাবছি কী করে এটা না নেবো, আমি বলছি আমি নিতে পারবো না, কেন আমার কাছে সেমন পয়সা নেই, শুধু আমার যাওয়ার ভাড়াটা ছিল, কিন্তু ও ছাড়বে না, না চলবে না, না ঠিক আছে তুমি নিয়ে যাও, ব্যাক টু গডেড। তা এখন কেউ আমার কিছু দিচ্ছে না, নিয়ে তাকে কিছু না দিয়ে আমি কী করে ওটা নিই একটা, না আমার যা ছিল বলে এই আমার আছে, ঠিক আছে, হাফ এ পাউন্ড, 1 পাউন্ডে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাই ও বললো ঠিক আছে ঠিক আছে। আমি ওটাকে বাড়িতে গিয়ে ওটা আমার ঘরে ঢেকে রেখে দিলাম ইসেতে, আর তার টেবিলের পর্দার টেবিলের টেবিলের কভারিংটা তার নিচে, কেননা ওই বাড়িতে আরও অনেক ভারতীয় আছে,
ওই যদি দেখে আমাকে নিয়ে হাসাহাসি করবে হয়তো, আরে কী রে তুমি এসব কী করো। তাই ওই যখন সবাই ঘুমিয়ে পড়ছে রাত্রিবেলা আমি খুলে দেখছি একই সুন্দর কেন বলে আগরবাতি আর কি ইনসেন্সের গন্ধ বেরোচ্ছে, কেন ওখানে বানায় তো সব। তারপর একদিনকে আমি ওখানে যাব, যেতে ওখানে একটা ছেলে আমাকে প্রচার করবার নাম হচ্ছে রঞ্চোর, ও আমার একটু আগে জয়েন করেছে, আমাকে বারবার বলছে যে তোমার তো এটা তোমাদের কালচার, আমি ই করছি, আমাদের গুরু বাঙালি হেন তেন শিখ দিয়ে আসছে, তুমি আসছে, এরকম প্রায় বলে। তাই প্রায় প্রত্যাখ্যান করে একদিনকে দেখাচ্ছে এখানে লেখা আছে তোমার বাবার প্রতি অধিকাংশ ভারতবর্ষে তুমি বলো যে প্রত্যেক ছেলেই ভাবে আমার বাবা মার জন্য কিছু করা উচিত, ওরা আমাকে মানুষ করেছে, যে তুমি বলছো তোমার বাবা ব্যবসায়ী, তোমার উপর নির্ভর করে না, তোমার কী দরকার। আমি বললাম না তথাপি। তখন ও বলল একটা জায়গায় লেখা আছে যে হরিনামে ভগবানের চরণে আত্মসর্গ ভগবানের চরণে জীবনকে উৎসর্গ করেছে সেবার জন্য, সে তার বাপ, তার মা, তার দেবতা, মুনি, ঋষি কারোর কাছে ঋণী থাকে না। তো এখানে উত্তর আছে। আমি বললাম সবই বুঝলাম, বলবো কেন, ও কিছুতেই ছাড়বে না। কত করতে একদিনকে আমি বললাম, বলে মাঝে এখানে আমাদের সঙ্গে থাকুন, আমি ক্লাসে যেতাম মাঝে মাঝে সকালবেলা করে, ঠিক প্রসাদের আগে আবার চলে এসে পড়তাম, কিছু দিতে হবে তো এখানে আমি থাকছি, কিন্তু আমি স্টুডেন্ট। তো যাই ও বললো, তা বললো যে একদিন থাকো না দেখে, তা একদিনকে ছিলাম, আমি ওদের সাথে সংকীর্তনে গেলাম, বলো বই ডিস্ট্রিবিউশন করো, দেখলো আমি অতটা পুষি না, লোকে জোর করে এসব দিন এটা নিন এই করছে। তো বলো ঠিক আছে আমি কীর্তন করো, তাই তারপরে যখন রাত্রি আসে আমি গাড়ি চলে যাবো, বলে রাত্রটা থাকো না, রাত্রে থেকেছি। তখন সকালবেলা আমাকে বলছে একজন যে তোমার মাথাটা নাড়া কত। আমি ওদের প্রীতি ভালোবাসায় কেন যাই না, আমি না করতে পারলাম না। পরে আমি ভাবলাম কী করবো। তারপরে ওরা দেখছি সবাই মিলে কীর্তন করছে, নাচছে, ওদের একজনকে ভক্ত করেছি আমরা আছি। তখনকার দিনে নিয়ম হলো কি করে লোককে ভক্ত করা যায়, সবে মুভমেন্টটা শুরু হয়েছে তখন লন্ডনে, মন্দির সবই বিগ্রহ এসছে, কয়েক মাস বোধহয় হয়েছে। তোমরা চাচ্ছে কী করে আরও ভক্ত বাড়ায়, যেমন করে হোক। তা আমাকে দেখেছে ওই জায়গাছে, এটা বইয়ের মধ্যে আছে, একটা ইংল্যান্ডে কী করে যে শুরু হলো কৃষ্ণ কনসিয়াসনেস, রাইজিং অফ দি সান অফ কৃষ্ণ কনসিয়াসনেস ইন লন্ডন, ইন ইউকে, ইউরোপ প্রথম মন্দির, ওটার মধ্যে আছে কাহিনী সব। তো আমি যা বলছি সব কিছু হয়তো নেই, আরও অনেক কিছু হয়তো আছে। উত্তর হলো? হরে কৃষ্ণ। চলি নাকি আজকেই থাক, তো পরে আবার দেখা হবে। হরে কৃষ্ণ। এতক্ষণ গুরু মহারাজ খুব সুন্দরভাবে আমাদের বললেন।